হ্যালো এভরিওয়ান, দিস সাইড রিয়েল ট্রেডার অ্যান্ড আজকে আমরা ওটিসি মার্কেটে ট্রেড করব। তো চলেন স্টার্ট করা যাক। তো ফার্স্ট অফ অল ওটিসি যেহেতু মার্কেট, আমাদের ভালো একটা মার্কেট চুজ করতে হবে যেখানে আমরা দেখব যে আমাদের প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে ওয়ার্ক করতেছে অ্যান্ড মার্কেটটা প্রিটি স্টেবল। তো আমরা ওই মার্কেটেই ট্রেড করব। তো যেমন আমি এখানে দেখতে পারতেছি, ওকে আমরা একটু উপরে বাইংয়ের জন্য একটা পুশ, আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ওকে, আই হোপ আমাদের ট্রেডগুলা প্লেস হয়ে গেছে। একটা বিগ সাইজের ক্যান্ডেল আসবে। ট্রেডটা একটু উপরে থেকে নিতে চাচ্ছিলাম এই যে এই জায়গাটার থেকে, বাট মার্কেট আমাদের ওইরকম কোনো সিচুয়েশন দেয় নাই। তো বাট ইন দেন এটা আমাদের এন্ট্রির নিচেই ক্লোজিং করবে, টেনশনের কোনো বিষয় নেই। দেখতে থাকেন আপনারা। লাস্ট সেকেন্ডে আমাদের এন্ট্রির নিচে ক্লোজিং করবে, আমাদের দুটোটা ট্রেডই প্রফিট হবে, দেখতে থাকেন। ওকে, বলছি লাস্ট সেকেন্ডটা এসে আমাদেরকে প্রফিট দিবে। সি এক্সাক্ট আমার এন্ট্রির নিচে ক্লোজিং করবে, যেটা আমি আপনাদেরকে বলছি। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে। আমরা দুটো ট্রেড নিয়েছিলাম। ওকে, এখন আমি এই ট্রেডটার পিছে যে রিজনটা সেটা আপনাদের বলে দিই। প্রিভিয়াসলি আমরা যদি এই জায়গাটা ফলো করি, এই জায়গাটা মূলত বাইং এক্সস্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখানে সেলিং এন্ট্রি নিছে। বাট এক্সস্ট মেন ডেড হয় নাই, বায়ারদের কাছে হালকা পাওয়ার আছে। হালকা পাওয়ারটাই ব্যবহার করে এখানে একটা বাইং ক্যানেল আনছে বায়াররা। তো এই বাইং ক্যানেলই প্রপারলি বায়াররা এক্সস্ট হয়ে গেছে। তো যেহেতু বায়াররা এক্সস্ট হয়ে গেছে, তো নেক্সট ক্যানেলে আমরা কোনো বায়ারের ইনভলভমেন্টটা পসিবল না আসা। বাট তারপরেও যেহেতু বায়ারের ইনভলভমেন্ট আসছে, তার মানে এটা একটা ট্রাপ। এখন মার্কেট বিগ সাইজের একটা রেড ক্যানেল আনবে, তো আমরা এই ক্যানেলটাই টার্গেট করছি। তো যেটাকে আমাদেরকে ডিপলি উইন দিছে অ্যান্ড মার্কেটটাও অত ভালো না, আনস্টেবল পেয়ার। অ্যান্ড এই জায়গাটাও আমরা ট্রেড নিতে পারতাম, বাট যেহেতু আমি এক্সপ্লেন করতেছি, তো এনিওয়েজ আমরা ট্রেড আরও পাবো, অসুবিধা নেই। ওকে ওকে, আমি একটু ওভারঅল সিনারিওটা ফলো করব। ওকে, আমরা একটু নিচে জোরে একটা পুশ দিবে ডাউনের জন্য। আচ্ছা, আমরা ট্রেডটা মিস করে ফেলছি। এটা এইখান থেকে আমাদের ছিল আপের জন্য, কারণ এটা একটা বিগ সাইজের ক্যান্ডেল আসতো। আমি এত উপরে থেকে রিস্কটা নিয়ে চাচ্ছি না রিস্ক নিতে, যেহেতু একটা হিউজ অ্যামাউন্টের আমি মাল্টিপল ট্রেড প্লেস করতে যাচ্ছিলাম। এটা একটা ভালো সাইজের একটা ক্যান্ডেল আসতো, যেহেতু মার্কেট আমাদেরকে অপরচুনিটি দেয় নাই, আমরা মার্কেট চেঞ্জ করে দিব, অন্য মার্কেটে ট্রেড করব। ওকে, এখানে একটা আমরা দেখতেছি কাইন্ডলি এখানে একটা রেড ক্যানেল আসার ট্রাই করতেছে। আসুক, রেড ক্যানেল আসুক, আমরা সমস্যা নেই, আমরা নেক্সট ক্যানেলেও ট্রেড করব আপের জন্য। যদি এখানে একটা রেড কালারের ক্যানেল আসে অ্যান্ড কিছু মানে প্রিটি বিগ সাইজের ক্যানেল আছে, তো নেক্সট ক্যানেল আমরা নির্দ্বিধায় আপের জন্য ট্রেড নিতে পারবো, জাস্ট নিচে থেকে বাইং উইকটা না থাকে। ওকে, এটা একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে এটা একটা ব্যাড ক্যান্ডেল, ঠিক আছে? এইসব ক্যান্ডেলের পরে বেশিরভাগ ক্ষেত্রে বাইং চলে আসে। যেহেতু এখানে আমি ছিলাম বাইং এর সাথেই, বাট রেড হলে, যেহেতু এখানে সেলিং মানে কি গ্রিন চলে আসছে, সেলাররা আসে নাই, তাহলে এখানে চান্সেস আছে যে রেড ক্যানেল চলে আসার। তো দ্যাটস আমরা এখানে বায়ারদের সাথে ট্রেড করতে পারবো না। তো বায়ার আসুক, এনিওয়েজ আমরা ট্রেডটা এখানে আমাদের এই ক্যান্ডেলের ক্লোজিং পরে আমরা ট্রেড প্লেস করবো। ওকে, যদি এখানে গ্রিন আসে তো আমরা সেম সেলারদের সাথে ট্রেড করবো। ওকে ওকে, এখনও 10 সেকেন্ড আছে, আমরা নেক্সট ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করব। প্রিভিয়াসলি ভালো একটা পাওয়ার আছে, সেলিং প্রেশার ছাড়তেছে, এটা একটা আনইউজুয়াল মুভমেন্ট, এটা হইলে হবে না। ওকে, এখান থেকে আমি দুইটা ট্রেড আপের জন্য প্লেস করব। আপনারা জানেন আমি এখানে ছিলাম মূলত সেলারদের সাথে, বাট লাস্ট সেকেন্ডে যে ট্রেডটা উইক সাইডে ক্লোজিং করলো, এটা মূলত ট্রাপ। তো এখানে 100% এখন একটা বায়ার আসবে, মিনিমাম ক্লোজিং পয়েন্ট এই উইকটার উপরে, ঠিক আছে? আপনারা দেখতে থাকেন, প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিটি বিগ সাইজের ক্যান্ডেলও আসতে পারে এখানে, ঠিক আছে? ভালো সাইজের একটা ক্যান্ডেল আমি এক্সপেক্ট করছি, মানে হেলদি একটা ক্যান্ডেল আসবে। তো এখানেও আমি দুইটা ট্রেড করছি $44 রিজনটা আমি বলিয়ে দিছি আপনাদেরকে। এইখানে যদি ভালো সাইজের একটা ক্যান্ডেল আসতো, যেমন কি উইকস আসছে, যদি এখানেও ক্লোজিং দিত, তো আমি সেলারদের সাথে যেতাম, সেলারদের সাথে ট্রেড নিতাম। বাট যেহেতু এটা উপরে থেকে উইকস আসছে, তো এটা মূলত একটা ট্রাপ কনসেপ্ট। তো এখান থেকে আমাদের আপের জন্য ট্রেড, তো দ্যাটস আমি আপের জন্য ট্রেড নিচ্ছি। ওকে, প্রিভিয়াস উইকের ভিতরে মূলত সেলার এক্সস্ট হয়ে গেছে, তো এই ট্রেডটাও আমাদের ডিপ প্রফিট,
বলছিলাম এই জায়গাটা ক্লোজিং পয়েন্ট, তো এখানে ক্লোজটা করে দিল মার্কেট। আবারও সেলিং প্রেশার আসছে। এখন আপনারা যারা আমার ভিডিও ট্র্যাপ কনসেপ্টের উপরে ভিডিওটা দেখছেন, তারা আমাকে বলেন যে এখানে কি এখন সেলিং আসবে নাকি বায়াররা আসবে, ঠিক আছে? বাট এখানে আমি কোনো ট্রেড নিব না, যে পার্টি আসুক আসুক, আমি কোনো ট্রেড নিব না। ওকে, না আমি নিব না। অপরচুনিটি মিস করার দরকার নাই, আমি আপের জন্য 2টা ট্রেড প্লেস করে দিচ্ছি। ট্রেডটা নেওয়ার রিজন কি, মানুষ এখানে থেকে এই যে সেলিং ক্যান্ডেলের সেলিং উইকের ভিতরে যেহেতু ক্লোজিং করছে অ্যান্ড ছোট থেকে বড় হয়েছে অ্যান্ড যে ক্যান্ডেলটা এই যে প্রিভিয়াস ক্যান্ডেলে উইকও ছাড়ছে, তো এতগুলা কনফার্মেশন পাওয়ার পরে বিগিনার ট্রেডাররা এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিবে। অ্যান্ড যেহেতু এটা ওটিসি মার্কেট, তো তাদের সবাইকে মার্কেট এখানে ট্র্যাপ করবে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে। অ্যান্ড আমি ক্যান্ডেল রিয়াকশনটাই মূলত আমি ট্রেডটা অ্যাভয়েড করতাম, বাট যেহেতু ক্যান্ডেল রিয়াকশনটা ফলো করতেছিলাম, ও আমাকে কনফার্মেশন দিছে আপের জন্য ট্রেড নেই, তো দ্যাটস আমি 2টা ট্রেড আপের জন্য নিছি। দুটো ট্রেড আমাদের ডিপ প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে, পরপর 2টা ক্যান্ডেল আমরা ট্রেড করছি, তো আমাদের 3টা ক্যান্ডেল ডান। তো আমার মনে হয় না আমার এখন আর ট্রেড করতে হবে। ওকে, ভালো একটা আমরা বাইং এর মুভ দেখতে পারলাম, ঠিক আছে? পরপর আমরা ক্যান্ডেল টার্গেট করছি। এইখান থেকে আমার টার্গেট ছিল যে বাইং আসবে, বাট যদি এখানে রেড আসতো তাহলে আমি ভালো কনফার্মেশন হয়ে যেতাম, তাহলে আমি পরপর 3টা ক্যান্ডেলই টার্গেট করতাম। বাট যেহেতু এই ক্যান্ডেলটা একটা মানে উল্টাপাল্টা কনফার্মেশন দিয়েছে, তো দ্যাটস এই ক্যান্ডেলটা আমি অ্যাভয়েডই করছি। বাট দেন আমি পেয়ে গেছি আমার 3টা ক্যান্ডেল। অ্যান্ড এইখানেও গ্রিন আসবে আমার অ্যানালাইস মতে, বাট এইখানটায় আমার অ্যাভয়েড করাটাই ভালো হবে, কারণ ভালো পরিমাণে একটা বাইং চলে আসছে। এইখানে লাস্ট একটা গ্রিন আসবে, ঠিক আছে, দেন আমাদের সেলিং আসবে। বাট আমি যেটা দেখতেছি মার্কেট টোটালি আনস্টেবল হওয়ার মোডে আছে, তো আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে? আমাদের আর ট্রেড নেওয়াটা উচিত হবে না, বিকজ আলহামদুলিল্লাহ আমাদের ভালো সাইজে ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওকে, আমি এখান থেকে লাস্ট ট্রেড নিব 2টা। আলহামদুলিল্লাহ এই 2টা ট্রেডও আমাদের প্রফিট হয়ে যাবে, ডিপ আসবে এটা। তো ফাইনালি একটা বিগ সাইজ ক্যান্ডেল প্রেডিক্ট করলাম। তো দেখা যাক আমাদের ট্রেডটা কি প্রফিট হয় নাকি লস হয়, দেখতে থাকেন। অ্যান্ড এটাই আমাদের সেশনের লাস্ট ট্রেড হবে। ট্রেডটা নেওয়ার রিজন যদি আমি আপনাদেরকে বলি, এখানে আমাদের ভালো পরিমাণে একটা সেলিং পাওয়ার আছে। সেলিং পাওয়ার আছে, আপনারা প্রেশার দেখে মনে করবেন না যে সেলিং পাওয়ার আছে, এখানে বাইং প্রেশারও আছে। অ্যান্ড সেলিংয়ের তুলনায় বাইং প্রেশারটা বেশি। এখানেও বাইং প্রেশার, এখানেও বাইং প্রেশার, এখানেও বাইং প্রেশার, বাট 2টা ক্যান্ডেলই সেলিং প্রেশার। এখানে বাইং প্রেশারও আছে, বাট ফলো কোনটা করবে, পাওয়ার কোনটা মূলত ফলো করবে? প্রিভিয়াস যে ক্যান্ডেলটা এর ভিতরে বাইং পাওয়ার ছিল, তো ফলো কোনটা করবে এটা আমাদেরকে বলবে হলো লিকুইডিটি। আমাকে লিকুইডিটি বলছে এখানে বিগ সাইজের সেলিং আসবে, আমি এখান থেকে 2টা ট্রেড প্লেস করে দিছি। তো দুটো ট্রেড মার্শাল্লাহ আমাদের ডিপ প্রফিট গেছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এটা ছিল আমাদের মিডলিং করা অ্যান্ড ক্যান্ডেল রিয়াকশন ফলো করে আমরা ট্রেডগুলো প্লেস করছি। তো দেখা হচ্ছে নেক্সট সেশনে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।